এ বাবা, আজকে কত কম ফুল ফুটেছে দেখুন। অন্যান্য দিন কত ফুল ফোটে। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি কিছু ফুল তুলে নেব, নিয়ে চলে যাব ঠাকুর ঘরে। অন্যান্য দিন জানেন তো গাছগুলো বেশ ভর্তি হয়ে ফুল হয়। আজকে কি হয়েছে জানি না, বেশ অল্প অল্প দুটো গাছেতেই দেখছি খুব কম ফুল ফুটেছে। তো যা ফুল ফুটেছে সেগুলোই তুলে নিয়ে যাই রান্নাঘরে। তারপর আপনাদের বলছি যে আজকে আমি কি রান্না করব। আজকে বানিয়ে নেব ডালিয়ার খিচুড়ি, আর তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এই যে এখানে আছে ডালিয়া আর মুগের ডাল। যেহেতু আজকে মায়ের একাদশী আছে, তাই ভাবলাম যে আজকে নিরামিষই ডালিয়ার খিচুড়ি করি। আর বেশ সবজিও ছিল, সেই জন্য সব সবজিগুলো একসাথে কেটে নিয়েছি। এখানে আছে বিম কড়াই, গাজর আর কুমড়ো। কুমড়োগুলো না দিলেও হতো, কিন্তু কুমড়োটা না বেশ কিছুদিন ধরে নষ্ট হচ্ছে। ভাবলাম আজকে তো আর কুমড়ো দিয়ে কিছু রান্না করব না, সেই জন্য কুমড়ো, বিম কড়াই আর গাজর একসাথে কেটে নিয়েছি। আর এখানে আছে টমেটো। এতগুলো টমেটো লাগবে না, যতটা লাগবে ততটাই নেবো। তো চলুন এবার আমি ডালিয়ার খিচুড়ি বসিয়ে দেবো। আজকে আমি প্রেশারের মধ্যে ডালিয়ার খিচুড়ি করব। প্রেশারে করলে কি হয়, খুব বেশ তাড়াতাড়িও হয়ে যায়, আর ওটা সময়ও খুব লাগে না। সেই জন্য প্রেশারের মধ্যে আজকে বসিয়ে দেবো। চলুন ডালিয়াটা এবার বসিয়ে দিই। প্রেশার চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। ডালিয়াটা দিয়ে দিয়েছি। এরপরে হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে এটাকে আমি অল্প অল্প করে নেড়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, ডালটা আমি আগেই ভেজে রেখেছিলাম। পরিমাণ মতো টমেটো, যেহেতু টকটা একটু বেশি খেতে ভালোবাসি তাই একটু টকটা বেশি দিচ্ছি। মশলার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো তো দিয়েইছি, তার মধ্যে দিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। তাতে করে কি হয় না, ঝালটা একটু বেশ ভালো হয়। যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি না, বিম কড়াইগুলো আছে তো, আসলে বিম কড়াইগুলো দেখতে সেই যখন খিচুড়িটা হয়ে যাবে তখন দেখতে না এই কাঁচা লঙ্কা আর বিম কড়াই দুটোই একই রকম লাগে। সেই জন্য কাঁচা লঙ্কা আর এতে দিচ্ছি না, তাই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি ঝাল হলে তো আবার সাম্য খেতে পারবে না, তাই ভাবলাম একটু অল্প করেই দিই। এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুটা জল দিয়ে তারপর প্রেশারটা চাপা দিয়ে দেবো। তখন আমার কাছে বেশি সময় থাকে না, অথচ চটজলদি কিছু বানিয়ে খেতে লাগবে, তখন আমি এই ডালিয়ার খিচুড়িই বানাই। এতে করে কি হয়, সময়টাও বেঁচে যায় আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায়। এরপর হয়তো 5 মিনিট মতো একটু সিটি দিতে লাগবে, তো দিলেই তারপরে এটা একটা কি দুটো সিটি হলেই নামিয়ে নেব, আর এটাও রেডি হয়ে যাবে। তো আজকে যেহেতু একটু তাড়াহুড়োই আছে, কেননা এমনিতে ভাতের যে সমস্ত রান্না হয় সেগুলোও রান্না করতে হবে, তার উপর আবার একাদশীর জন্য কিছু করতে হবে, তাই ভাবলাম যে এটা করে নিই, এতে করে জল খাবারটা হয়ে যাবে। আমরা তো ভাত খেয়ে স্কুলে বেরোই, তো এসে এইটা হয়তো খাবো, আর মা এই সময়টাই এখন খেয়ে নেবে। যাই হোক, ভালোই হয়েছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডালিয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা প্রেশারটা আমি চাপিয়ে দেব। তো 5 মিনিট পর আমি নামিয়ে নেব। ঠাম্মুকে ছোটোবেলায় খাওয়াতে জানেন তো খুব কষ্ট হতো, কেননা ও না কিছু ওই চিবিয়ে খেত না। হয়তো অনেকে বলবেন যে কেন ওকে অভ্যেস করায়নি। অভ্যেস অনেক চেষ্টা করেছি, কিন্তু হয়ে ওঠেনি। ও কিছুতেই খেত না। তখন ওই ডালিয়াকে সেদ্ধ করে সেই ছাঁকনির মধ্যে চেপে 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 তার সত্ত্বটা বের করে সেটাকেই খাওয়াতাম। আজকে যখন দেখি ও ডালিয়ার খিচুড়ি খাচ্ছে, তখন বেশ মনে মনে ভালো লাগে যে এই তো কিছু বছর আগেই ওকে এইভাবে করে খাওয়াতাম।
তো চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ডালিয়াটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাতের তরকারি সজনে ডাঁটা আর আলুর তরকারি। যেহেতু আজকে খুব বেশি রান্না হবে না, আর হবে ডিম ভাজা, তাই সজনে ডাঁটার তরকারিটা একটু বেশি করেই করে নিচ্ছি। আজকে স্কুল থেকে ফেরার পর প্রাইভেটটা ছুটি রেখেছি, ভাবছি যে আজকে একটু বিকেলের দিকে বেরোবো। তো কোথায় যাব তখনই আপনাদেরকে বলবো। তো দেখুন, এখানে আমার ডালিয়াটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি ডালিয়াটা এবার রেখে দেবো। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। এটাকে এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি, বেশ অনেকটা হয়েছে, হয়তো আজকে শেষ হবে না, কেননা শুধুমাত্র মা, আমি আর সাম্য খাবো, সাম্যর বাবা তো খায় না। তো চলুন, এখন স্কুলে চলে গেছিলাম, সেখান থেকে ফেরার পর এবার বিকেলবেলা রেডি হতে শুরু করেছি। এবার বলি চলুন যে কোথায় যাব। আজকে যাব তারকেশ্বরে যে শিবরাত্রির মেলা হয়, তো সেই উপলক্ষেই আজকে বেরোনো। বেশ অনেক দিন ধরে এই শাড়িটা পরা হয়নি, তাই ভাবলাম আজকে এইটা পরি। কেমন লাগছে আমাকে বলুন তো। আর এদিকে সাম্যও রেডি হয়ে গেছে, এই যে দেখুন না, বলছি আয় একটা ছবি তুলবো, ছবি তুলতে এসে ওর অবস্থা দেখুন না। এই জন্য না খুব রাগ ধরে যদি না কেউ মন দিয়ে ছবি তোলে। আর দেখুন, বেরিয়ে এখন রেডি হয়ে চলে এসেছি পায়েলদের বাড়িতে। এটা হলো আমার একটা দুষ্টু মিষ্টু বান্ধবী, তো এর সাথেই আজকে আমরা যাব একসাথে, পায়েল, আমি আর সাম্য, তিনজনে। মেলার মধ্যে চলে এসেছি, আর দেখুন কি দারুণ দারুণ সব দোকান বসেছে। এই মেলাটি শিবরাত্রির দিন থেকে শুরু হয়, আর তারপর 7 দিন থাকে। তো 7 দিনের মধ্যে এটা হচ্ছে একদিন, সেই দিনকে আমরা গিয়েছিলাম। সাম্য তো সারা দোকান ঘুরে ঘুরে লক্ষ্য করছে যে ওর কেনার মতো কী জিনিস আছে। এমনি অন্য কিছুই না, একটু খেলনা, তারপর একটু তোমার যদি কিছু গাড়ি টাড়ি থাকে সেইগুলো যথেষ্টই আছে ওগুলো। তো ও কী করছে না, সেইগুলোই লক্ষ্য করছে। আর এদিকে দেখুন, পায়েল আর আমি সেলফি তুলতে ব্যস্ত। সেলফি তুললেও সাম্যর মনটা কিন্তু সেই সব দোকানের দিকেই আছে যেখানে ওর পছন্দের খেলনাগুলো বিক্রি হচ্ছে, আর অবশ্যই বিভিন্ন রাইডগুলোর দিকে, কেননা ও এগুলো চড়তে ভীষণ ভালোবাসে। তবে যেগুলো বড়, এই যেমন নাগরদোলা, তারপরে আরও কিছু কিছু আছে, সেগুলোতে তো আর ও পারে না। যে এই যেমন এই ট্রেনটা, এইগুলোতে ও খুব চড়তে ভালোবাসে। তো বলেও ছিল চড়বো, তাই ভাবলাম যে ওর বাবা আসুক, তারপরে না হয় ও চড়বে। ওর বাবাও অফিসে গেছে, তো সেখান থেকে বলল এখানে ডাইরেক্ট চলে আসবে, সেই জন্য তারই জন্য একটু অপেক্ষা করছিলাম। আর এদিকে আমাদের যা কেনাকাটার দরকার আছে সেইগুলো আমরা কিনে নিচ্ছিলাম এই ফাঁকে। চলুন, বেশ অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করি। আর প্রথমেই দেখুন কি খেতে শুরু করেছি, ঘুগনি। এদিকে বলতে বলতে সাম্যর বাবাও চলে এসছে। তো সাম্যর বাবা চলে এসছে মানে তো আমি তো ফ্রি হ্যান্ড, কেননা তাহলে এবার সাম্য ওর বাবার কাছে থাকবে, আমাকে আর কিছু করতে হবে না। ওর বাবা থাকলে ওর বাবাই ওকে সবটা সামলে নেয়, তখন আর আমার কাছে বেশি বায়নাও করে না, আর আমার কাছে বেশি থাকেও না। মেলাতে যেসব জিনিসপত্র থাকে আমরা দৈনন্দিন জীবনে হয়তো সব কিছুই পেয়ে থাকি দোকানে গেলে, কিন্তু এই যে একসাথে এত কিছু বসেছে, এটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? যতই আমরা যাই অন্য সময় কোনো দোকানদানিতে কিনতে, কিন্তু এইখানে মেলাতে যে একসাথে এত জিনিস বসে সেটা দেখতেও ভালো লাগে, আর গেলে তো মনে হয় কিছু কিনেই নিয়ে আসি। তো আমিও এখান থেকে কিছু ছোটোখাটো জিনিস কিনেছি, সেগুলো আপনাদেরকে পরের ব্লগে শেয়ার করব। সাম্য একটা পিস্তল কিনেছে, ওই খেলনা পিস্তল যে হয় না সেগুলো। এই যে, এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এটা পেয়েই মোটামুটি ও খুশি। আর কিছু জিনিসের চড়েছে, ব্যাস এটাতেই ওর হয়ে গেছে। কিছুদিন আগেই যেহেতু ওর বাবা ওকে কিছু খেলনা কিনে দিয়েছিল, তো ওর বাবা ওকে কিনে দিতে চাইছিল না, তাই ভাবলাম যে আমিই দিই, কেননা একটাও খেলনা কিনবে না সেটা আবার কি করে হয়। মেলাতে এসেছি, আমরা সবাই আনন্দ করব, আর ও যদি না আনন্দ করে তাহলে কি ভালো লাগবে। যদিও ও আরও কিছুতে যে আনন্দ করেছে। চলুন, এই যে বলতে বলতে এবার ড্রাগন ট্রেন এতক্ষণ চালু ছিল না, তো এবার সব চালু হয়ে গেছে। আসলে আমরা মেলাতে যখন পৌঁছলাম তখন অনেকটা সন্ধে সন্ধে, সেই সময় এগুলো অতটা চালু হয়েছিল না, যেহেতু কিছু জন হলে তারপরে তো চালু করা যাবে। তাই কিছুক্ষণ পরে যখন চালু হলো তখন সাম্য ওই ড্রাগন ট্রেনের মধ্যে কিন্তু চেপেছিল। মেলাতে সবথেকে যেটা বেশি আকর্ষণ করে সেটা হলো এই যে বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, এটা আমার বেশ ভালো লাগে। বেশ অনেকক্ষণ মেলাতে কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা। আরও কিছু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আমরা এবার বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম, এরপর দেখা হবে পরের একটি ব্লগে।
ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও সচেতন থাকবেন। সেই সাথে নিজের খেয়াল রাখবেন। নমস্কার।